হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে রঞ্জন ঘোষের অদম্য বলে ছবিটা নিয়ে, যেটা একটা কাইন্ড অফ সোলো অ্যাক্ট ফিল্মই বলা যেতে পারে। যেরকম সুনীল দত্তের ইয়াদে বলে ছবিটা ছিল, বা তারপরে একটা তামিল ফিল্ম করেছিল আর পার্থিবন, যেটা নাম ছিল ওট্টা সেরপু সাইজ 7 বলে। তো সেখানেও যেরকম সোলো অ্যাক্ট ছিল, তো এখানেও আর কি একটা সোলো অ্যাক্ট ফিল্ম আর কি, প্রাইমারিলি একটা ক্যারেক্টারকে নিয়েই পুরো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আর মাঝে মাঝে কিছু এখানে রয়েছে, মানে পুরোপুরি আবার সোলো অ্যাক্টও বলা যায় না যে অন্য কাউকে দেখাচ্ছেই না, কিছু 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 লোকের রয়েছে, অল্প বিস্তর রয়েছে আর কি। তো কীরকম হলো এই ছবিটা নিয়ে প্রচুর কথাবার্তা শুনছিলাম, তো ফাইনালি ছবিটা দেখলাম। এই ছবিটা কিন্তু আপনাদের গিয়ে দেখা উচিত হলের মধ্যে, যদি পসিবল হয়, যদি আপনারা ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট কিছু দেখতে চান। এটা কিন্তু সত্যি খুব ভালো একটা সিনেমা হয়েছে এবং জেনুইনলি ভালো ছবি হয়েছে। মানে ওরকম নয় যে একটা কথা আমরা দেখবেন বলে থাকি যে বাংলা সিনেমার তুলনায় বেটার হয়েছে বা বাংলা সিনেমার নিরিখে, বাট সেইটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আপনি বলতে পারেন। ছবিটা যা মেকিং হয়েছে, সব কিছু মিলিয়ে ছবিটা আউটস্ট্যান্ডিং একটা ফিল্ম হয়েছে। আমার খুবই ভালো লেগেছে ছবিটা পজিটিভের মধ্যে আসছি ধীরে ধীরে। বাট ছবিটা আপনারা কিন্তু বিগ স্ক্রিনে গিয়ে এক্সপিরিয়েন্স করে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। বেসিক্যালি এই গল্পটা একটা কবিতা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, মানে সিনেমাটা আর কি কবিতা থেকে অ্যাডাপ্ট করে করা হয়েছে, দেশলাই কাটি। তো সেখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে কবি সুকান্তর লেখা। এবং কোথাও গিয়ে একটা ভগৎ সিংয়ের আইডিওলজি, তো সেটাও কোথাও উঠে আসে, ডিরেক্টর সেটা থেকেও ইন্সপায়ার্ড ছিলেন। তো সেই থিমগুলো উঠে এসে বুঝতেই পারছেন, একটা আদ্যপান্ত পলিটিক্যাল ছবি এবং কিছু স্টেটমেন্ট রয়েছে পরিচালকের এটার মাধ্যমে, যে আজকের দিনে এই আইডিওলজিগুলোর সাথে যে আজকের দিনের পলিটিক্স, সেটার মধ্যে যে প্রবলেমসগুলো আছে সেগুলোর যে একটা ক্ল্যাশ, তো সেটা নিয়ে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট রয়েছে। বা সেটার সাথে অনেকে অ্যালাইন করতে পারেন, অনেকে তার অন্য ভিউ পয়েন্ট হতে পারে, বাট সেটা একটা রয়েছে। তো এটা একটা খুবই পলিটিক্যাল ছবি। আর মোস্টলি গল্পটা এরকম এগোয় যে একটা লোক, একটা ছেলে, যেটা ওরিয়ন প্লে করেছে, এবার সে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট করেছে, করে তারপর সে পালিয়েছে। হি ইজ অন আ রান। এবার সে একটা জায়গায় পৌঁছাচ্ছে সুন্দরবনে, সেখানে রয়েছে। এবার তার পিছনে কিছু লোকজন পড়ে আছে, এবার সে তাকে পালাতে হবে। হি ইজ অলওয়েজ অন আ রান। এবার সেখান থেকে সে কি আদৌ বাঁচতে পারবে নাকি কি হবে, বাড়ি ফিরতে পারবে কি না, সেটা নিয়ে তার গল্পটা আর কি। প্রথম তো এই যে সোলো অ্যাক্ট বললাম, যে প্রাইমারিলি গল্পটা একটা ক্যারেক্টারের উপরই ফোকাস করে বলা হয়েছে, তো এখানে পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সোলো অ্যাক্ট ফিল্মের ক্ষেত্রে। তো সেটা কিন্তু এখানে খুবই ভালো হয়েছে। ওরিয়ন যে পারফরমেন্স দিয়েছে, ওরিয়ন ঘোষ, সে কিন্তু খুব ভালো কাজ করেছে, প্রচুর খেটেছে, মানে রোলটাকে যেন বেঁচেছে আর কি কাইন্ড অফ। তো তার পারফরমেন্স আপনাদের খুবই ভালো লাগতে চলেছে এই ছবির মধ্যে। দ্বিতীয় হচ্ছে এই যে লোকেলটাকে ক্যাপচার করা হয়েছে, সিনেমাটোগ্রাফি কিন্তু খুব ভালো হয়েছে, মানে এতটাই ভালো। মানে আমি বলছি যে একেবারে একটা ট্রলারে গিয়ে ওই এলাকার যে ট্রলার হয় আপনারা জানেন, চলে প্রচণ্ড, তো সেখানেও শেল্টার নিয়েছে। এবার সেটা যখন পরে উঠছে, ওকে এরকম টেনে তুলছে, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা না এরকম উঠে ড্রোনে উঠে চলে গেল। তো ওই যে শর্টসগুলো বা একদম ক্লাইম্যাক্সের দিকে, যেটা মেন ছবিটার ক্লাইম্যাক্স, এবং সেখানে পুরো জিনিসটা একটা অন্ধকারের মধ্যে টর্চের আলো দিয়ে দিয়ে যেভাবে করেছে, ঠিক আছে, এবং সেটা যখন একটা টপ শটে কাটছে, মনে হচ্ছে একটা লোক পালিয়ে যাচ্ছে আর পিছন থেকে কতগুলো আলো তাকে চেস করে আসছে, যেভাবে পুরো অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে, ওখানে যে লাইটিংয়ের কাজ করেছে, ক্লাইম্যাক্সটা দুর্দান্ত হয়েছে, ক্লাইম্যাক্সটা বেস্ট অ্যাকচুয়ালি। আর এছাড়া যেখানে যেখানে সাউন্ডের ব্যবহার হয়েছে না, সাউন্ডের ব্যবহারটা দারুণ ছিল, কারণ যেহেতু অনেক কিছু সাউন্ড দিয়ে বুঝিয়ে দিচ্ছে। যখন প্রথম সিকোয়েন্সটা, একটা মাইক আমরা দেখতে পাচ্ছি, প্রথম শটটাই শুরু হচ্ছে একটা মাইক দিয়ে, মাইক বাজছে এবং তারপরে গুলির আওয়াজ হচ্ছে, এবং তারপর থেকে আমরা বাইকের একটা কাইন্ড অফ ভিডিও গেমে আমরা যেরকম দেখি না, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ দিয়ে ব্যাপারটাই হচ্ছে, তো সেরকম কাইন্ড অফ একটা জোনের মধ্যে দিয়ে দেখতে পাই। তো সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, এবং তার সাথে যেহেতু সোলো অ্যাক্ট, তো অনেক কিছু মিউজিকের থ্রু দিয়ে, সাউন্ডের থ্রু দিয়ে আর কি ডিরেক্টর পোর্ট্রে করে। ওভারঅল মেকিং এবং পারফরমেন্সের কথা বললাম, সেই দুটো খুবই ইম্প্যাক্টফুল ছিল। এবং তার সাথে আরও একটা জিনিস বলতে পারি, একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে যেটার কথা তো আমি বলবোই, যে একটি ছেলেটি পুরো ঘরটাকে গোছাচ্ছে, ঠিক আছে, মানে জায়গায় গেছে, দেখছি ঘরটা পুরো মানে এবড়ো খেবড়ো হয়ে আছে, তো সব কিছু জিনিসপত্র করছে, ইভেন ঘুণ ধরে আছে, ঘুণটাকেও ছাড়াচ্ছে। তো ওখানে বোঝা যাচ্ছে যে কাইন্ড অফ মানে ওর যে আইডিওলজিটা, ও আর কি সমাজকে কোথাও গিয়ে ক্লিন করছে, ঠিক আছে, যেখানে যেখানে ঘুণ ধরে আছে সেগুলোকে আর কি পরিষ্কার করছে। তো সেরকমভাবে খুব সুন্দর করে একটা ঘর পরিষ্কারের সিন দিয়ে কি সুন্দর বক্তব্যটা তুলে ধরেছে। তো আমি বলছি, তো ছবিটা আপনাদের অবশ্যই দেখা উচিত। ছবিটা একটু টাইট আর একটু হতে পারতো আর কি, যেহেতু সোলো অ্যাক্ট, অনেকটা মাঝে মাঝে ব্রিদার স্পেসেস রয়েছে, কিছুটা প্রয়োজন ছিল অবশ্যই ক্যারেক্টারটাকে বোঝার জন্য, তার সাথে ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য। আর ইমোশনস কিন্তু এই ছবিটার মধ্যে খুব ভালো ভালোভাবে ওয়ার্ক করেছে। ছোটো ছোটো কিছু মোমেন্টস আছে সেখানে ক্যারেক্টারটার সাথে আপনি যেভাবে জুড়ে যান তার ইমোশনের সাথে ইত্যাদির সাথে, তো সেটা খুব ভালোভাবে এফেক্টিভলি ওয়ার্ক করেছে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো একটা ছবি হয়েছে। আমার মনে হয় আরেকটু ছবিটা টাইট হলে বেটার হতো আর কি। তো অবশ্যই আপনারা দেখুন, আর যারা দেখে ফেলেছেন তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।